আমি বর্তমানে পিএসডব্লিউ তে আছি। আমার পিএসডব্লিউ শেষ হবে আগামী বছর। এখন আমি চাচ্ছি একটি কোম্পানি খুলতে। আমি বর্তমানে একটা কফি শপে ফুল টাইম কাজ করছি। আমার কোম্পানি চালানোর ইচ্ছে আছে সব আইন কানুন মেনে। এখন আমার জন্য আপনাদের কিছু পরামর্শ চাচ্ছি। আপনি যদি জেনুইনলি একটা বিজনেস প্রতিষ্ঠা করতে চান এবং সেটার রুটে যদি স্কিলড ওয়ার্কার হিসেবে নিজেকে সেখানে আপনি এমপ্লয় করতে চান, দ্যাট ইজ পসিবল। যারা পিএসডব্লিউ তে আছে আমরা একটা কথা বলে দিতে পারি, একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আপনি কোম্পানি খুলতে পারবেন, ডাইরেক্টর হতে পারবেন, 100% শেয়ার হোল্ডার হতে পারবেন, আপনার এই কোম্পানি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে, আপনি কস ইস্যু করতে পারবেন নিজেকে। লাইক আমাদেরকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি বর্তমানে পিএসডব্লিউ তে আছি। আমার পিএসডব্লিউ শেষ হবে আগামী বছর। এখন আমি চাচ্ছি একটি কোম্পানি খুলতে। আমি বর্তমানে একটা কফি শপে ফুল টাইম কাজ করছি। আমার কোম্পানি চালানোর ইচ্ছে আছে সব আইন কানুন মেনে। এখন আমার জন্য আপনাদের কিছু পরামর্শ চাচ্ছি। প্রশ্নের কি আর কোনো অংশ আছে? জি না। তো এখন আমাদের যেটা পরামর্শ, যারা পিএসডব্লিউ তে আছে আমরা একটা কথা বলে দিতে পারি, একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আপনি কোম্পানি খুলতে পারবেন, ডাইরেক্টর হতে পারবেন, 100% শেয়ার হোল্ডার হতে পারবেন, আপনার এই কোম্পানি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে, আপনি কস ইস্যু করতে পারবেন নিজেকে, এবং আপনি এখানে স্কিলড ওয়ার্কার হিসেবে জব করতে পারবেন। 5 বছর যদি আপনি থাকেন তাহলে পরে আপনি আইএলআর পাবেন, সেটা অ্যাবসলিউট, এখানটাতে কোনো সন্দেহ নেই। আমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছি আপনি যদি পরবর্তীতে রিপিট হিসেবে এগুলো শোনেন, তাহলে যেই জায়গাটা আমরা সতর্ক করেছি সেই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন, নিয়ম কানুনগুলো মেনে চলবেন। তাহলে দেখুন, এটা সেলফ স্পন্সরশিপের যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে যে একেবারে নতুন কোনো কিছু তা কিন্তু না। একসময় টিয়ার 1 জেনারেলের ক্ষেত্রেও কিন্তু মানুষ কিন্তু এটা করেছে। যখন টিয়ার 1 জেনারেল আবেদন করেছে তখন তারা কোম্পানি খুলেছে, সেই কোম্পানিতে তারা অনেক টাকায় চাকুরি দেখিয়েছে, সেই হিসেবে হাইলি স্কিল মাইগ্রেন্ট হয়েছে। সুতরাং বাজারে যেভাবে আসছে যে একেবারে সেলফ স্পন্সরশিপের ব্যাপারটা খুব নতুন কোনো ধারণা তা কিন্তু না। আমরা তো বলেছি এটা কোনো এভিনিউ না, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা টিয়ার 1 জেনারেলের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করেছিল স্টুডেন্টরা, পিএসডব্লিউ মাইগ্রেন্টরা। তো এখন আপনি যদি জেনুইনলি একটা বিজনেস প্রতিষ্ঠা করতে চান এবং সেটার রুটে যদি স্কিলড ওয়ার্কার হিসেবে নিজেকে সেখানে আপনি এমপ্লয় করতে চান, দ্যাট ইজ পসিবল। তো আপনি এখানকে অনেকগুলো আপনার অনেকগুলো নিয়ম আছে। আপনি লাইসেন্স পেতে হলে কি করতে হবে, জেনুইন বিজনেসটা করতে হলে কি হবে, সেই জিনিসগুলো ঠিক রেখে যদি করেন তাহলে আমরা মনে করি যে এটা একটা সুন্দর পদ্ধতি হতে পারে আপনাদের জন্য। ব্যারিস্টার সাহেব, লাইক আমাদের প্রশ্ন আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ কি আগের কলারের লাইনে কিন্তু উনি প্রশ্নটা করেছেন। লাইক আহমেদ, আপনি কি করবেন, বর্তমান যে কফি শপে আছে তার ব্যয়টা দেখেন, তার ব্যয়ের খাতগুলো দেখেন, ওই ব্যয়ের খাতের যে টাকা প্রয়োজন সেটা আপনার আছে কিনা দেখেন। একটা লিজ নেওয়ার জন্য মিনিমাম আপনার কতটুকু আপনার কি প্রিমিয়ার দেয় নাকি, কি বলে ব্যারিস্টার সাহেব, একটা জায়গা নেওয়ার প্রিমিয়াম দিতে হয়, সেই প্রিমিয়াম আছে, রেন্টের ব্যাপার আছে, ভবিষ্যতে রেটস এর ব্যাপার আছে, ইউটিলিটি বিলস আছে। ভুলে যাওয়ার আগে একটা কথা বলি, আপনি যখন বিজনেসটা প্রতিষ্ঠা করবেন এবং সেই বিজনেসের লাইসেন্সটা পেতে চাইবেন, এটা জরুরতটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে হোম অফিসের কাছে, যে কেন আপনি লাইসেন্সটা চাচ্ছেন, কি প্রয়োজনীয়তা, এবং এমপ্লয় করার ক্ষেত্রে কেন আপনার নিজেকে এমপ্লয় করতে হবে। এই যে প্রয়োজনীয়তা, রিকোয়ারমেন্টস ফুলফিল করা, এটা থেকে কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন না যে কেন আপনার নিজেকে এমপ্লয় করতে হবে। জেনুইননেসের ইন্টারভিউ হবে, এই কথা বারবার বলছি। জি, জেনুইননেসের ইন্টারভিউতে প্রয়োজনীয়তাটা, জেনুইননেস ঠিক আছে, এবং আপনাকে কেন আপনার এমপ্লয় করতে হবে এখানটাতে, এই জায়গাটাও আসবে। কেন আপনার লাইসেন্সটা পেতে হবে এক্ষেত্রে, এটা লাইসেন্সটার প্রয়োজনীয়তাটা কি, এগুলো কিন্তু সবকিছুই ফুলফিল করতে হবে। এখন লায়ক সাহেব, আপনার কি দেখতে হবে, ফার্স্টে দেখতে হবে কি ওই যে বিজনেস সেটার বিজনেস প্ল্যান আছে কিনা। 3 ইয়ার প্ল্যান আমি বলবো না, আপনাকে 6 ইয়ার প্ল্যান বলবো। কারণ কি 6 ইয়ার প্ল্যান কি, 1 বছর পেয়ে যাবে লাইসেন্স পেয়ে আপনার স্কিল ওয়ার্কার ভিসাটা পেতে, তারপর 5 বছর চালাতে হবে। তাহলে 6 বছর মার্কেট রিসার্চ করেন, এই জায়গায় কেন এই দোকানটা করবেন, এই জায়গার দোকানটা কেন বেশি বিক্রি হবে। আমার অফিস যেখানে ইস্ট ইন্ডিয়া ডক রোডে, এই ইস্ট ইন্ডিয়া ডক রোড সেকেন্ড ব্রিক লেন হয়ে যাচ্ছে, প্রচুর রেস্টুরেন্ট হচ্ছে, এই দোকান হচ্ছে, ওই দোকান হচ্ছে। কিছু দোকান 20 বছর ধরে ব্যবসা করছে, কিছু দোকান 2 বছর পর পর যাচ্ছে, কিছু কয়েকটা স্পট আছে 2-4 বছর পর পর ওখানে ব্যবসা থাকে না। তাহলে কি প্রপার বিজনেস প্ল্যান। অন্যরা কেন 20-22 বছর ধরে করছে, কেন ট্রাস্ট সলিসিটার্স এক জায়গায় বার্মিংহাম, কার্ডিফ, লন্ডনে 22-24 বছর ধরে ব্যবসা করছে। অনেক প্রতিষ্ঠান কেন 6 বার 9 বার নাম পরিবর্তন করছে, আইন প্রতিষ্ঠান, তার ঠিকানা পরিবর্তন হচ্ছে। এই বিষয়গুলো দেখে রাখেন। অবশ্যই দক্ষ যোগ্য, তার যে কোনো কারণে ঠিকানা পরিবর্তন হতে পারে, এটা তো কোনো খারাপ কিছু না, কষ্টের কথা। আপনি যখন একটা ঠিকানা পরিবর্তন করবেন অনেক কষ্ট হবে, ব্যবসা লস হবে, এই জিনিসগুলো চিন্তা করেন। সুতরাং ইমিগ্রেশনের আগে সেলফ স্পন্সরশিপ, স্কিল ওয়ার্কার রুটে আপনি কস্ট দেখেন। জেনুইনলি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান
স্টাবলিশ করতে মিনিমাম 50 থেকে 100,000 পাউন্ড লাগছে আপনার ভিসা পাওয়ার আগে। ভিসা পাওয়ার পর 5 বছরের প্রতি বছর রেকারিং কস্ট কত, আপনার স্ট্যাটিক কস্ট কত, আপনার ব্যালেন্স শিট কি, ক্যাশ ফ্লো কি। ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো সম্পর্কে ধারণা নেই, সেলফ স্পন্সরশিপ ভিসায় যাবেন, 100% গ্যারান্টি দিচ্ছি 1 থেকে 2 বছরের পর মুখ থুবড়ে পড়ে যাবেন। নিজের টাকা নিজে তস্কর প্রতারককে দিয়েছেন, কিছু কালো কোটধারী সলিসিটার চিটারকে দিয়েছেন, কিছু অ্যাকাউন্টেন্ট প্রতারককে দিয়েছেন, যারা বালাজিগারির কেসের জন্য শত শত ব্যক্তিকে HSMP সময় থেকে মেরে এসেছে, প্যাকেজ দিয়েছে। অ্যাকাউন্টেন্ট সাহেবরা অনেক ভালো অ্যাকাউন্টেন্ট আছে, প্যাকেজের অ্যাকাউন্টেন্ট আছে, বুক কিপিং অ্যাকাউন্টেন্ট আছে, যারা তস্কর প্রতারক। আইনজীবীরাও এরকম আছে। যে প্যাকেজ আইনজীবী আছে ব্যারিস্টার সাহেব, প্যাকেজ আইনজীবী আছে। আপনি কার কাছে যাচ্ছেন সেটা বিষয়। আমার কাছে ব্যারিস্টার সাহেবের কাছে আসার জন্য আমরা এটা বলছি না, আপনি বাঁচার জন্য বলছি। এই দায়িত্বটা 4 বছর ধরে করছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা 40 বছর করবো ইনশাআল্লাহ। ওই দোয়াটা করবেন ব্যারিস্টার সাহেব। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.